এই দিনটি আমার জন্য অনেক স্পেশাল, কারণ প্রতিটি মেয়ের জন্য এই দিনটি অনেক স্পেশাল হয়ে থাকে। তো আমার জন্য ব্যতিক্রম নয়। তো এই দিনের জন্য প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে থাকে। এই যুগে এসেও এমন একটি দিন আমার জন্য অপেক্ষা করছে, সেটা আমার ভাগ্যের বিষয়। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো এই ভিডিওটি ছিল আমার সাধের ভিডিও। তখন আমার 7 মাস ছিল। তো 7 মাসে আর কি সাধের অনুষ্ঠান দিতে হয়। আমার বাবার বাড়িতে সাধের অনুষ্ঠানের কোনো নিয়ম নেই, তাই শ্বশুর বাড়ি থেকে সাধের অনুষ্ঠান দেওয়া হয়েছে। তো আমার বাসায় সাধের অনুষ্ঠান দেওয়া হয়নি, কারণ আমরা ভাড়া বাসাতে থাকি। তো মন্দিরে সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমরা সকাল সকাল চলে এসেছি মন্দিরে রেডি হয়ে। তো এখানে আমাদের কোনো কিছুই করতে হয়নি, রান্না বান্না ওনাদের সব কিছু দিয়ে দিয়েছি আমরা টাকা। তো ওরাই সব কিছু রান্না টান্না করে দিয়েছে, এমনকি আমার সাধের জন্য স্পেশাল রান্না। তো এখানে আমার বর আমাকে খাইয়ে দিচ্ছিল। তো প্রথমে নাকি হাজব্যান্ডকে খাইয়ে দিতে হয়, সে নিয়ম অনুসারে সে আমাকে খাইয়ে দিচ্ছিল। তো এরপর আমার বাবা আমাকে দিচ্ছিল, তারপর আমার শাশুড়ি আমাকে খাইয়ে দিবে। তো এভাবে এখানে অনুষ্ঠান করে আমারও অনেক ভালো লেগেছে, কারণ মন্দিরে অনুষ্ঠান হলে সব কিছু ধর্মের বিষয়। তো অনেক ভালো লাগছিল। তো আত্মীয় স্বজন সব কিছুই চলে এসেছে মন্দিরে। তো বাসায় হলে বা গ্রামে হলে আরও হয়তো অনেক আত্মীয় স্বজন আসতো, কিন্তু শহরে হওয়ার কারণে অনেক আত্মীয় স্বজন আসতে পারেনি। তারপরেও আমার বাবার বাড়ি থেকে সবাই প্রায় এসেছে, ভাই বোন আত্মীয় স্বজন। তো এই দিনটা ছিল আমার জন্য অনেক স্পেশাল। তো ভিডিওটি আপলোড দিতে পারিনি সময়ের অভাবে, কারণ যখন আমার পেটে বাবু ছিল তখন আমি ফোন খুবই দেখতাম, পেজে বা ফেসবুকে অ্যাক্টিভ খুবই কম থাকতাম। তো এখন ভাবছি যে ভিডিওগুলো সবার সাথে শেয়ার করি। তো সবার যদি অনেক ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সবাই আমাকে একটু একটু করে এই প্রসাদগুলো খাইয়ে দিচ্ছিল এবং সবাই আমাকে আশীর্বাদ করছিল, কারণ আত্মীয় স্বজন যারা যারা আসবে সবাইরে নাকি খাইয়ে দিতে হয় এবং আশীর্বাদ করতে হয়। তো সেই নিয়মে সবাই আমাকে খাইয়ে দিচ্ছে এবং সবাই যে যার সামর্থ্য অনুযায়ী আমাকে আশীর্বাদ করছে। তো আমারও অনেক ভালো লাগছিল। এই যে দেখুন, অনেকগুলো আইটেম করেছে, অনেক কিছু করেছে। তো এই থালা বাটিগুলো আমি আমার একটা ছোট বোনের পেজ থেকে নিয়েছি। তার পেজে এরকম অনেক সুন্দর সুন্দর বিয়ের সব কিছু থালা বাসন সাধের অনেক কিছু পাওয়া যায়। তো এই যে লোকজন খেতে বসেছে, তো অনেক লোকজন হয়েছিল, এখানে মন্দিরের কিছু লোকজন ছিল। তো আমাকেও এখানে খেতে দিয়েছে, আমিও শেষে খাচ্ছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই যে আমার খাওয়া প্রায় শেষের পথে, এখন আমরা এখান থেকে চলে যাব।